আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা শুনলে আপনাদের জীবন হয়তো পাল্টে যেতে পারে। এক ভাই একটি কোম্পানিতে চাকরির জন্য ভাইবা দিতে গিয়েছিলেন। তখন ভাইবা বোর্ডের প্রশ্নটি ছিল এরকম: আগামীকাল আপনি মারা যাবেন, এটা জানতে পারলে আপনি কি করবেন? আমার প্রিয় শ্রোতা ভাইয়েরা, আপনাদের মনে এই প্রশ্নের জবাবটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে ভাইটি এই কোম্পানিতে চাকরির জন্য ভাইবা দিতে এসেছিল, সে প্রার্থীর জবাবটি ছিল এরকম: আমি বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন আপনি এমনটা করবেন কেন? জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন তাদের উপর আর মায়া বাড়ানোর মানে হয় না, তাতে তাদের আর আমার কষ্টই পারবে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের মুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই। প্রিয় শ্রোতা ভাইয়েরা, জানি না গল্পটি কার কাছে কেমন লাগলো, তবে আশা করি গল্পটি আপনাদেরকে ভালো লেগেছে। আর আমি শুরুতে যে প্রশ্নটির কথা বলেছিলাম, আপনাদেরকে যদি এই প্রশ্নটি করা হতো, তাহলে আপনাদের মন্তব্যটা ঠিক কেমন হতো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।